এমেলেকাদের মনোনীত রাজার নাম ছিল জালুত। সে ছিল অত্যন্ত অত্যাচারী রাজা। বনী ইসরায়েলদের প্রতি সে ভয়ানক অত্যাচার করত। তাদের ধন সম্পদ সবই কেড়ে নিয়েছিল, তাদের ওপর নিম্নমানের কাজ চাপিয়ে দিয়েছিল। এমনকি বনী ইসরায়েলদের মধ্যকার সুন্দরী রমণীদেরকে জোরপূর্বক তার রাজমহলে নিয়ে যেত। জালুতের অত্যাচারে বনী ইসরায়েলরা অধিকাংশই দেশ ত্যাগ করে বাইতুল মুকাদ্দাসে আশ্রয় নিল। হযরত শামুয়েল আলাইহিস সালাম সেখানেই ছিলেন। ফলে বনী ইসরায়েলরা এ সময় একজন শক্তিশালী বাদশার আবির্ভাবের জন্য হযরত শামুয়েল আলাইহিস সালামের নিকট প্রার্থনা করল। হযরত শামুয়েল আলাইহিস সালাম বনী ইসরায়েলদের এই অবস্থা দেখে আর সহ্য করতে পারলেন না। তাই তিনি আল্লাহর দরবারে একজন সাহসী, শক্তিশালী ও ধর্মপরায়ণ বাদশার আবির্ভাবের জন্য প্রার্থনা করলেন। অতঃপর আল্লাহ তাআলা নবীর দোয়া কবুল করে হযরত জিবরাইল আলাইহিস সালামকে নবীর নিকট প্রেরণ করে একখানি মাপকাঠি দিলেন এবং বললেন, বনী ইসরায়েলদের মধ্যে যিনি এ মাপকাঠির বরাবর হবে তিনি বনী ইসরায়েলদের বাদশাহ হবে। এই ঘোষণার পরে একাধারে সমস্ত মানুষ মাপতে আরম্ভ করল, কিন্তু কেউই সে মাপকাঠির সমান বা বরাবর হল না। অতঃপর একদিন এক মেষ রাখাল এসে যখন মাপ দিল, তখন তার মাপকাঠির বরাবর হল। তার নাম ছিল তালুত। তখন হযরত শামুয়েল আলাইহিস সালাম তাকে কিছু প্রশ্ন করে পরীক্ষা করে নিলেন এবং সে সমস্ত পরীক্ষায় উত্তীর্ণ হল। অতঃপর নবী এই ব্যক্তিকে বনী ইসরায়েলদের বাদশা বলে ঘোষণা দিলেন। নবী তাকে জালুতের বিরুদ্ধে অনতিবিলম্বে যুদ্ধ করার কথা বললেন। তালুত এক বাক্যে তা স্বীকার করে সেই মুহূর্ত থেকে যুদ্ধের প্রস্তুতি নিতে আরম্ভ করে দিলেন। অতঃপর নবী বনী ইসরায়েলদেরকে তালুতের সাথে যুদ্ধযাত্রার জন্য আদেশ দিলেন, কিন্তু অনেকে তালুতকে মেষ রাখাল বলে বিদ্রূপ করল। নবী তাদেরকে বললেন, আল্লাহ তাআলার পক্ষ থেকে তালুতকে তোমাদের নেতা করে পাঠানো হয়েছে। অতএব তোমরা বিনা প্রতিবাদে তার পেছনে সারিবদ্ধ হও। যদি তোমরা এবারের যুদ্ধযাত্রার কোনো রূপে অবহেলা প্রদর্শন করো, তাহলে আল্লাহ তোমাদেরকে পুনরায় দুঃখ কষ্ট নিপতিত করবেন এবং তখন তোমরা একটা পশুর মর্যাদাও লাভ করতে সক্ষম হবে না। মৃগাল শিয়াল এর ন্যায় ঘৃণার পাত্র হিসাবে জঘন্য পরিণতির দিকে অগ্রসর হবে, কেউ তা রোধ করতে পারবে না। কিন্তু বনী ইসরায়েলরা চিরদিনই টেরাবুদ্ধির লোক ছিল। এবারেও তারা পূর্বপুরুষের স্বভাব পরিত্যাগ করতে পারল না। তাই তারা নবীকে বলল, তালুত যে আল্লাহর মনোনীত বাদশাহ, তার কোনো উপযুক্ত প্রমাণ দিন, তাহলে আমরা তার তাবেদারি করে যাব এবং কোনো দ্বিমত পোষণ করব না। তখন হযরত শামুয়েল আলাইহিস সালাম বললেন, তাবুত নামক আশ্চর্য সিন্ধুকটি আজ শত্রু কবলিত অবস্থায় আছে, তোমরা কেউ তা উদ্ধার করতে সক্ষম নও। তালুত যদি আল্লাহ তাআলার মনোনীত বাদশাহ হয়ে থাকে, তাহলে সে আজ দিনের মধ্যে সেটি উদ্ধার করে আনতে সক্ষম হবে। আর যদি আল্লাহ তাআলার মনোনীত না হয়, তবে সে সিন্ধুকটি উদ্ধার করতে পারবে না। মনে রেখো, তোমাদের মধ্যে যদি কেউ আজ দিনের ভেতরে সিন্ধুকটি উদ্ধার করতে পারো, তাহলে আমি তাকে বাদশা বলে ঘোষণা দিব। বনী ইসরায়েলরা একথা শুনে নির্বাক হয়ে গেল, কারণ তাবুত নামের সিন্ধুকটি এমেলেকেদের রাজা জালুতের গুদামে রক্ষিত আছে বলে সকলের জানা ছিল। সেটা উদ্ধার করা স্বাভাবিক কথা নয়। তাই সকলে ধীর হয়ে বসে রইল, কারো মুখ থেকে কোনো কথা বের হলো না। অতঃপর হযরত শামুয়েল আলাইহিস সালাম তালুতকে ডেকে বললেন, তুমি সোজা পূর্ব দিকে মরুভূমিতে চলে যাও। সেখানে একজন গাড়ি বহনকারীর সাথে সাক্ষাৎ পাবে। তুমি গাড়িতে উঠে তাকে গাড়ি এদিকে চালিয়ে নিয়ে আসতে বলবে। তালুত নবীর কথা অনুসারে তাৎক্ষণিক পূর্ব দিকের মরুভূমির মাঝে গিয়ে দেখেন দুজন মানুষ একটি গাড়ি টেনে নিয়ে আসছে, গাড়ির উপর একটি বাক্স। তখন তিনি গাড়ির ওপর গিয়ে বসলেন এবং চালকদেরকে গাড়ি এদিকে চালানোর আদেশ দিলেন। চালকরা তখনই গাড়ি ঘুরিয়ে এদিকে চালাতে আরম্ভ করল। অল্প সময়ের মধ্যে তালুত সিন্ধুক নিয়ে নবীর কাছে পৌঁছে গেল। তখন নবী বনী ইসরায়েলদেরকে ডেকে তা দেখালো এবং তালুতের বাদশাহীর স্বীকৃতি দিতে বললেন। বনী ইসরায়েলরা তখন বাধ্য হয়ে তালুতের নেতৃত্ব স্বীকার করে নিল। তালুত তখন বনী ইসরায়েলকে জালুতের বিরুদ্ধে যুদ্ধযাত্রার জন্য তড়িৎ প্রস্তুতি নিতে বললেন। হযরত শামুয়েল আলাইহিস সালাম একটি লোহার বর্ম তালুতকে দান করে বললেন, এ বর্ম যার শরীরে মানাবে এবং মাপে খাটবে, জালুত তার হাতে নিহত হবে। অতঃপর তালুত সে বর্মটি পরলেন এবং দেখা গেল তার শরীরে বর্মটি উপযুক্তভাবে মানিয়েছে। তখন নবী তাকে বলল, এখন যুদ্ধযাত্রা আরম্ভ করো। অতঃপর তালুত হযরত শামুয়েল আলাইহিস সালামের নিকট থেকে বিদায় নিয়ে যুদ্ধযাত্রা আরম্ভ করলেন। তার সাথে প্রায় ৮০,০০০ বনী ইসরায়েল সৈন্য এগিয়ে চলল। ওদিকে জালুতের গুপ্তচরেরা তালুতের আক্রমণের কথা জালুতকে জানিয়ে দিল। তারা এ খবর জানতে পেরে তড়িৎ রণসজ্জায় সজ্জিত হল। তালুত সৈন্যদেরকে নিয়ে পথ চলতে আরম্ভ করলেন। প্রতিমধ্যে একসময় সমস্ত সৈন্যদের থামিয়ে বললেন, আল্লাহ তাআলা কিছুক্ষণের মধ্যে তোমাদের একটা নদীর সম্মুখীন করাবেন। তখন তোমরা নদীর পানি কেউ পান করবে না। যদি একান্ত পান করতে ইচ্ছা করো,
তাহলে মাত্র 1 অঞ্জলি পান করো, তাহলে আমার তাবেদার হিসাবে বলবৎ থাকবে। আবার যদি তোমরা অধিক পানি পান করো, তাহলে আর আমার তাবেদারদের অন্তর্ভুক্ত থাকবে না এবং নাফরমানদের অন্তর্ভুক্ত হবে। এ কথা বলে আবার পুনরায় পথ চলতে আরম্ভ করলেন। কিছুদূর অগ্রসর হওয়ার পর তারা এক জঙ্গলের ভেতরে প্রবেশ করে এক নদীর সম্মুখীন হন। নদীর পানি ছিল অত্যন্ত স্বচ্ছ ও পরিষ্কার। অতঃপর সেখানে সৈন্যদের নিয়ে তালুত কিছু সময় বিশ্রাম নিলেন। এ সময় বনী ইসরায়েলদের সৈন্যরা অধিকাংশ পেট ভরে পানি পান করল। কিছু সৈন্য তাদের সেনাপতির আদেশ অনুসারে 1 অঞ্জলি পানি পান করল, আবার কিছু আদৌ পানি পান করল না। তবে তাদের সংখ্যা ছিল নিতান্ত কম। যারা অধিক পানি পান করল তাদের অবস্থা অনেক খারাপ হলো। তাদের জিহ্বা বের হয়ে গেল, পেট ফুলে গেল এবং অসহ্য যাতনায় চিৎকার করতে করতে অল্প সময়ের মধ্যে তারা মারা গেল। মোট 80,000 সৈন্যের প্রায় সকলেই অধিক পানি পান করে মৃত্যুর মুখে পতিত হল। যারা অল্প পানি পান করেছিল তাদের সংখ্যা ছিল মাত্র 313 জন। তারা সকলেই সুস্থ ছিল। তালুত অল্প সংখ্যক সৈন্য নিয়ে জালুতের সাথে যুদ্ধ করতে অগ্রসর হলেন। অল্প সংখ্যক সৈন্যদের মাঝে ছিলেন যুবক হযরত দাউদ আলাইহিস সালাম, তার 6 ভাই ও পিতা। হযরত দাউদ আলাইহিস সালাম এ যাত্রার পথ চলার সময় মাঠ থেকে 3টি পাথর কুড়িয়ে নিয়েছিলেন। এই পাথরগুলো তার নিকট সংরক্ষিত ছিল। তিনি যুদ্ধের জন্য এই পাথরকে সর্বশ্রেষ্ঠ অস্ত্র মনে করে বুকের সাথে লাগিয়ে রেখেছিলেন। ওদিকে জালুত কয়েক লক্ষ অস্ত্রধারী সৈন্য নিয়ে তালুতের সৈন্যদের অপেক্ষায় পথ চেয়ে বসেছিল। যখন জালুত দেখল মাত্র 313 জন সৈন্য নিয়ে তালুত যুদ্ধ ময়দানে সে হাজির হয়েছে, তখন সে একটি অট্ট হাসি দিয়ে বললেন, এ ক্ষুদ্র দলের সাথে যুদ্ধে অবতীর্ণ হওয়া অত্যন্ত লজ্জাকর ব্যাপার। বনী ইসরায়েল সৈন্যরা জালুতের বিশাল বাহিনী দেখে বলল, আমরা ক্ষুদ্র সংখ্যক সৈন্যরা এই বিশাল বাহিনীর সাথে মোকাবেলা করতে পারব না। অতএব আমাদের আত্মসমর্পণ করা ছাড়া আর কোনো উপায় নেই। আবার কেউ কেউ বলল, আমরা যদিও সংখ্যায় কম, তবে আল্লাহ আমাদের সাথে আছেন। অতএব আমরা এই বিশাল সৈন্য বাহিনীর সাথে মোকাবেলা করব। নিশ্চয়ই আল্লাহ আমাদেরকে সাহায্য করবেন। অনেক ক্ষেত্রে আল্লাহ তাআলা ক্ষুদ্র দলকে বিশাল বাহিনীর মোকাবেলায় জয়যুক্ত করে থাকেন। অতঃপর বনী ইসরায়েলরা জালুতের সৈন্যদের সম্মুখে এসে হাজির হল। তখন আল্লাহর দরবারে ফরিয়াদ করে তারা বলল, হে দয়াময়, আমরা তোমার নবীর নির্দেশক্রমে এ জেহাদে অবতীর্ণ হয়েছি। তুমি আমাদের সাহায্য করো যেন আমরা কাফেরদের সাথে যুদ্ধে বিজয়ী হতে সক্ষম হই। তুমি আমাদেরকে দৃঢ় রেখো, আমাদের প্রয়োজনীয় শক্তি দান করো। জালুত বনী ইসরায়েলের নগণ্য সৈন্য দেখে দূত প্রেরণ করে তালুতকে জানিয়ে দিয়ে বলল, তোমার ক্ষুদ্র দলের সাথে যুদ্ধে প্রবৃত্ত হলে আমার ইজ্জত রক্ষা পাবে না। তার চাইতে তোমরা আমার কাছে আত্মসমর্পণ করো। যদি এ কথায় তোমরা রাজি না হও, তবে প্রথমে আমার একার সাথে তুমি মল্লযুদ্ধে অবতীর্ণ হও, যার মাধ্যমে আমি পরীক্ষা করে দেখব যে তোমরা যুদ্ধে লায়েক কিনা। জালুতের কথা শুনে তালুত দূতকে বলে দিলেন, জালুত যেন আমাদের ক্ষুদ্র দল দেখে মনে না করে যে আমরা দুর্বল। আমাদের সাথে মহান পরাক্রমশালী আল্লাহ তাআলা রয়েছেন। অতএব জালুতের বিশাল সৈন্যবাহিনীকে আমরা পরোয়া করি না। যারা আল্লাহর রহমতের উপর নির্ভর করে যুদ্ধে অবতরণ হয় তারা ক্ষুদ্র হলেও বিজয় হয়ে থাকে। এর অসংখ্য নজির পৃথিবীতে বিরাজমান হয়েছে। এ কথা বলে তিনি দূতকে বিদায় করলেন। অতঃপর তালুত বনী ইসরায়েলদেরকে উদ্দেশ্য করে বললেন, তোমাদের মধ্যে এমন বীর কে আছো যে কাফের জালুতের মুন্ডুটা কেটে আনতে পারো? তালুতের কথা প্রথমে কেউ সাড়া দিল না। তাই তিনি পুনরায় বললেন, তোমরা আল্লাহ তাআলার রহমতি বাহিনী, তোমরা সাহস করে সম্মুখে অগ্রসর হও। নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের সাহায্য করবে। অতএব কে আছো যে আনন্দের সাথে এই কাজ করতে রাজি আছো? মনে রেখো, যে ব্যক্তি জালুতের মাথা কেটে এখানে হাজির করতে পারবে তাকে আমি আমার রাজ্যের অর্ধেক দান করব এবং আমার রাজ্যের সুন্দরী কন্যার সাথে তার বিয়ে দেব। তালুতের এই আহ্বানে কেউ তেমন উৎসাহিত হতে দেখা গেল না। তখন তালুত নিজে জালুতের মোকাবেলার জন্য প্রস্তুতি নিলেন। এমন সময় রেশমি পোশাক পরিহিত উজ্জ্বল বর্ণের এক সুদর্শন যুবক নাম দাউদ আলাইহিস সালাম এসে তালুতকে সালাম দিয়ে বললেন, মহাত্ম, আমি জালুতের মস্তক ছিন্ন করে নিয়ে আসতে প্রস্তুত আছি। আমি আল্লাহ তাআলার উপর নির্ভর করে সম্মুখে অগ্রসর হচ্ছি। আপনি আমার জন্য আল্লাহর দরবারে দোয়া করুন। এ সময় লৌহবর্ম পরিহিত বিরাট দেহের অধিকারী রাজা জালুত অষ্টপৃষ্ঠে সেখানে এসে বলল, তোমাদের মধ্যে কে আছে যে আমার সাথে মোকাবেলা করবে? আমি ক্ষণিকের মধ্যে তোমাদের অস্তিত্ব নিশ্চিহ্ন করে দিচ্ছি। তোমরা আমার সাথে যুদ্ধের নামে যথেষ্ট অপমান করেছ। এ অপমানের সাজা আমি এখনই দিচ্ছি। এ কথা বলে সে উলঙ্গ তরবারি নিয়ে সম্মুখে অগ্রসর হল। তখন হযরত দাউদ আলাইহিস সালাম গিয়ে তার সম্মুখে উপস্থিত হলেন। তার হাতে কোনো অস্ত্র ছিল না। জালুত দাউদ আলাইহিস সালামকে দেখে বলল, তুমি নিরস্ত্র বালক আমার সম্মুখে কেন এসেছ? হযরত দাউদ আলাইহিস সালাম বললেন,
আমি তোমার সাথে যুদ্ধ করব। জালুত জিজ্ঞাসা করল, তুমি কি দিয়ে আমার সাথে যুদ্ধ করবে? হযরত দাউদ আলাইহিস সালাম বললেন, আমার নিকট কিছু রহমতি পাথর আছে, এ পাথর দ্বারা তোমার মস্তক গুড়িয়ে দেব। জালুত হযরত দাউদ আলাইহিস সালামের কথা শুনে তাচ্ছিল্যের হাসি হাসলেন এবং বললেন, তোমার যুদ্ধের প্রস্তুতি দেখে আমার দয়া হয়, তাই তোমাকে বলছি, এ বয়সে তোমার জীবনটা নষ্ট করে কি লাভ? তার চেয়ে তুমি ফিরে গিয়ে জীবনটা রক্ষা করো। অর্থ ও সুন্দরী রমণীর মোহে বিবেক বুদ্ধি হারিয়ে অতটুকু অগ্রসর হয়েছ তা প্রশংসার যোগ্য। এমন সম্মুখে বিপদ আর অগ্রসর হইও না। হযরত দাউদ আলাইহিস সালাম তখন ক্ষিপ্ত হয়ে বললেন, তুই একটি কুকুর, কুকুরকে মারার জন্য পাথর যথেষ্ট। এ কথা বলে এক খণ্ড পাথর জালুতের মস্তক লক্ষ্য করে ছুঁড়ে মারলেন। এক পাথরের আঘাতে জালুত অষ্টপৃষ্ঠ হতে ভূতলে পতিত হল। তখন হযরত দাউদ আলাইহিস সালাম বাকি 2 খণ্ড পাথর তার শরীরের উপর নিক্ষেপ করলেন। কোন তাফসীর কারক লিখেছেন, এক খণ্ড পাথর নিক্ষেপ করে জালুতকে খতম করার পরে বাকি 2 খণ্ড পাথর তার সৈন্যদের প্রতি নিক্ষেপ করা হয়, যাতে সমস্ত ময়দানের বিশাল বাহিনী সমরে ধ্বংসপ্রাপ্ত হয়। জালুত ও তার সেনাবাহিনীকে ধ্বংস করার পরে তালুত তার রাজ্য দখল করেন এবং একচ্ছত্র অধিপতি হিসাবে রাজ্য পরিচালনা আরম্ভ করেন। এদিকে তালুত হযরত দাউদ আলাইহিস সালামকে অর্ধ রাজ্যদান ও কন্যার বিবাহ সম্পাদনের কথা সম্পূর্ণ ভুলে যান। কেননা যুদ্ধের পূর্বে তালুত বলেছিল, যে ব্যক্তি জালুতকে হত্যা করবে তাকে আমার রাজ্যের অর্ধেক দান এবং তার সাথে আমি আমার মেয়ের বিবাহ দিব। কিন্তু যুদ্ধ জয়লাভের পর তালুতের মন পাল্টে যায়, তাই সে বিষয়টি গুরুত্ব না দিয়ে এড়িয়ে যায়। এভাবে কিছুদিন অতিবাহিত হওয়ার পরে বনী ইসরায়েলের কিছু লোকে বাদশাহ তালুতের নিকট তার ওয়াদা বিষয় আলাপ করেন। তখন তার মনে একটু গৌরবের সৃষ্টি হয়, তাই বনী ইসরায়েলদের বলে দিলেন, আমার কন্যা অত্যন্ত সুন্দরী, কিন্তু দাউদ তামাটে রঙের ও তার চক্ষু দুটি বিশ্রী। এছাড়া আমি যে এখন বিশাল রাজ্যের অধিপতি হয়েছি, তাতে যে কোনো রাজপুত্রের সাথে আমার কন্যার বিবাহ করানো উচিত। সাধারণ একটা ছেলের সাথে শাহজাদির বিবাহ আদৌ সম্ভব নয়। দ্বিতীয় অর্ধেক রাজ্যের কথা বলেছিলাম বটে, কিন্তু সে তো আমার সঙ্গী হিসাবে আমার বর্ম পরিধান করে যুদ্ধ ময়দানে গিয়ে জালুতকে পাথর নিক্ষেপ করেছে। আমার সহায়তা ছাড়া একা গিয়ে জালুতকে হত্যা করতে সক্ষম হয়নি। এছাড়া জালুতের মুন্ডুচ্ছেদ করে আমার সম্মুখে হাজির করতে সক্ষম হয়নি। অতএব এ আংশিক কাজের জন্য রাজ্য দানের কথা আমি ঘোষণা দেইনি। তালুত শয়তানের ধোকায় নিজ ওয়াদা আর রক্ষা করল না। বনী ইসরায়েলদের লোকেরা হযরত দাউদ আলাইহিস সালামের নিকট এ খবর জানলেন। হযরত দাউদ আলাইহিস সালাম তখন বললেন, আমি তালুতের কন্যা বিবাহ এবং রাজ্য লাভের প্রত্যাশী নই। এ কথা বলে তিনি তার ভাই ও পিতাকে নিয়ে শামুয়েলের নিকট চলে যান। হযরত শামুয়েল আলাইহিস সালাম হযরত দাউদ আলাইহিস সালামকে দেখে বললেন, এ যুবক একদিন নবুয়তি লাভ করবে এবং সমগ্র দেশের অধিপতি হবে। তোমরা সকলে তার কদর করো এবং তার কথা অনুসারে চলার চেষ্টা করো, এতে তোমাদের মঙ্গল হবে। অতঃপর হযরত দাউদ আলাইহিস সালাম 70 জন সঙ্গী নিয়ে পার্বত্য এলাকায় চলে গেলেন। সেখানে গিয়ে তিনি একখানা মসজিদ তৈরি করে গভীর ইবাদত বন্দেগীতে মশগুল হলেন। হযরত দাউদ আলাইহিস সালামের নির্জন পর্বতে ধ্যানমগ্ন দেখে অনেক লোকের ভয় হলো। তারা কি বাদশাহ তালুতকে হযরত দাউদ আলাইহিস সালামের ধ্যানমগ্নতার কথা জানালো এবং বলল, যে ব্যক্তি একটি সামান্য পাথরের আঘাতে জালুতের বিশাল বাহিনী সহ তাকে সমরে নিশ্চিহ্ন করে দিয়েছে, সে আপনাকেও পর্যদস্ত করতে সক্ষম। অতএব আপনি তাড়াতাড়ি ব্যবস্থা গ্রহণ করুন। তালুতে খবর পেয়ে একদল সৈন্য নিয়ে পাহাড়ের দিকে অগ্রসর হলেন। সারাদিন পথ চলার পরে সন্ধ্যাবেলা হযরত দাউদ আলাইহিস সালাম মসজিদের সন্নিকটে গিয়ে পৌঁছালেন। শ্রান্ত ক্লান্ত সৈন্যরা ও বাদশাহ মসজিদকে ঘেরাও করে বসে বসে বিশ্রাম নিলেন। এমত অবস্থায় অবসন্ন শরীর নিয়ে দীর্ঘ সময় বসে থাকা তাদের পক্ষে সম্ভব হল না। এক এক করে সকলে মাটিতে গড়িয়ে পড়ে গভীর নিদ্রামগ্ন হল। গভীর রজনীতে হযরত দাউদ আলাইহিস সালাম ও তার সঙ্গীগণ মসজিদের বাহিরে এসে দেখলেন বাদশাহ তালুত ও তাদের সৈন্য মসজিদ ঘেরাও করে নিদ্রায় অচেতন হয়ে আছে। তখন ঘটনা বুঝতে তাদের আর বাকি থাকল না। হযরত দাউদ আলাইহিস সালাম তালুতের নিকট গিয়ে তার তরবারিখানি হাতে নিয়ে একটি পাথরের ওপর মারলেন। পাথর 2 টুকরো হয়ে গেল। তখন তিনি পাথরের খণ্ড দুটি তালুতের পেটের উপর রেখে দিলেন এবং একখানা পত্র লিখলেন। পত্রে তিনি লিখেছেন, আমি তোমার ভীতির কারণ হয়েছিলাম বলে তোমার রাজ্য ছেড়ে জঙ্গলে আশ্রয় নিয়েছি, যাতে তুমি নির্বিঘ্নে রাজ্য পরিচালনা করতে পারো। কিন্তু তুমি আমাকে হত্যা করার জন্য এ পর্যন্ত এসেছ জেনে আমি দুঃখিত। মুখে অচেতন অবস্থায় আমাদের প্রতি আক্রমণ করে হত্যা করার সিদ্ধান্ত নিয়ে এখানে ওত পেতে বসেছিলে, কিন্তু তোমার নিয়তের প্রতি আল্লাহ তাআলার মঞ্জুর নেই, তাই তোমরা অচেতন নিদ্রামগ্ন হয়েছ। আমরা এই সুযোগে তোমাদেরকে দ্বিখণ্ডিত করতে সক্ষম ছিলাম, কিন্তু নিদ্রামগ্ন মানুষকে হত্যা করা কাপুরুষের মতো কাজ।
তাই তোমাদেরকে নিরাপদ করে দিলাম। তোমার পেটের ওপর যে দ্বিখণ্ডিত পাথর আছে তা আমার হাতে দ্বিখণ্ডিত হয়েছে। এ পাথর দ্বিখণ্ডিত না করে যদি তোমার প্রতি তরবারি নিক্ষেপ করতাম তাহলে তুমি দ্বিখণ্ডিত হতে, কিন্তু তা না করে তোমার প্রতি উদারতা প্রদর্শন করলাম। তুমি আল্লাহর শুকর আদায় করে রাজধানীতে ফিরে যাও, না হয় তোমার বিপদ ঘটবার সম্ভাবনা রয়েছে। এই কথাগুলো লিখে পত্রখানি তরবারিতে গেঁথে তা বাদশাহ তালুতের বুকের উপর রেখে তিনি মসজিদে ফিরে গেলেন। অতঃপর ভোরবেলা তালুত ঘুম থেকে উঠে তার বুকের উপর রাখা চিঠি, তরবারি ও পাথর টুকরো দেখতে পেলেন। তখন তিনি পত্রখানি পাঠ করে খুবই লজ্জা হলেন এবং সৈন্যদেরকে নিয়ে ফিরে চলে আসলেন। অতঃপর আবার কিছুদিন পর তালুত লোক প্রেরণ করে হযরত দাউদ আলাইহিসসালামকে হত্যার পরিকল্পনা নেয়। সে সময় হযরত দাউদ আলাইহিসসালাম মসজিদের বাহিরে ছিলেন। সেজন্য শত্রুপক্ষ হযরত দাউদ আলাইহিসসালামকে চিনতে না পেরে অসংখ্য মানুষকে হত্যা করেছিল, যারা ছিলেন দরবেশ ও অলি আল্লাহর অন্তর্ভুক্ত। পরপর দুটি আক্রমণ ব্যর্থ হওয়ায় তালুত খুবই চিন্তিত হল। বিশেষ করে তার পরামর্শ পরিষদ তালুতকে বলল, এ যাবৎ আপনি অতি নিরাপদে রাজ্য পরিচালনা করেছেন। আগামীতে মনে হয় আপনার উপর বিপদ আসবে, কারণ দাউদের ন্যায় একজন মহৎ ব্যক্তিকে আপনি প্রতারণা করেছেন। দ্বিতীয়, তাকে হত্যা করার পরিকল্পনা বারবার ব্যর্থ হচ্ছে, এটাই তার মহত্বের বড় নিদর্শন। অতএব হযরত দাউদ আলাইহিসসালামের সাথে অধিক বাড়াবাড়ি না করে তাকে ডেকে আপনার কন্যার সাথে বিবাহ দিয়ে দিন এবং রাজ্যের অর্ধেক অংশ তাকে ছেড়ে দিন। আপনি আমাদের প্রস্তাবে অস্বীকৃতি প্রদান করলে আমরা আপনার সঙ্গে থাকব না, কারণ আপনার প্রতি আরোপিত গজব থেকে আমরা বাঁচতে পারব না। এছাড়া সবচেয়ে ভয়ের কথা হল, শামুয়েল আলাইহিসসালাম হযরত দাউদ আলাইহিসসালামকে হবু পয়গম্বর বলে উল্লেখ করেছেন। এমত অবস্থায় এখনই আপনার সিদ্ধান্ত আমাদেরকে বলে দেন। ফলে তালুত তার পরিষদের কথা শুনে ভয়ে বিহ্বল হয়ে পড়লেন। বিশেষ করে তাকে হত্যা ষড়যন্ত্রে বারবার ব্যর্থ হওয়ার ঘটনাগুলো একা একা ভেবে খুবই অস্থিরতা বোধ করলেন। তখন তিনি পরিষদকে বললেন, আমি দাউদের নিকট কন্যা শাদী দিব এবং তাকে রাজ্যের অর্ধেক লিখে দেব। আপনারা এ ব্যাপারে সময় নির্ধারণ করে আমাকে অবগত করুন। তালুতের কথা অনুসারে পরিষদ সময় নির্ধারণ করে তাকে জানালো। তালুত তখন হযরত দাউদ আলাইহিসসালামকে দরবারে হাজির করার জন্য দূত প্রেরণ করল। দূত হযরত দাউদ আলাইহিসসালামের নিকট পৌঁছে সমস্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করল। হযরত দাউদ আলাইহিসসালাম দূতের কথা শুনে বললেন, তালুত অন্যায়ভাবে অনেক মুসলমানকে হত্যা করেছে, অতএব এর কাফফারা না হওয়া পর্যন্ত আমি তার কাছে যাব না। কাফফারা হলো আগত ধর্মযুদ্ধে অংশ করে যতগুলো মুসলমান সে হত্যা করেছে ততগুলো কাফেরকে হত্যা করে নিজ কৃতকর্মের জন্য আল্লাহর দরবারে তওবা করবে। এরপরে আমি তার দরবারে যেতে পারি, অন্যথায় আমি তার কাছে যাব না। দাউদ আলাইহিসসালামের এই কথা শুনে দূত সেখান থেকে বিদায় নিল। অতঃপর দূত হযরত দাউদ আলাইহিসসালামের নিকট থেকে ফিরে এসে তালুতকে সবিস্তার খবর অবগত করলেন। তখন তালুত হযরত দাউদ আলাইহিসসালামের ফরমান শুনে আরো অধিক ভীত হলেন এবং আগামী ধর্মযুদ্ধে অংশগ্রহণের জন্য রাজি হল। কিছুদিনের মধ্যে কাফের ও মুসলমানদের ভেতরে একটা যুদ্ধ আরম্ভ হল। তালুত তখন এ যুদ্ধে অংশ নিয়ে প্রায়শ্চিত্ত করবে বলে আশা করলেন এবং এক বিরাট বাহিনী নিয়ে সে যুদ্ধ যাত্রা করলেন। একদিন যুদ্ধ করার পরে হঠাৎ শত্রুপক্ষের একটি বিষাক্ত তীর তার বক্ষ ভেদ করল এবং তার সৈন্যরা ছত্রভঙ্গ হয়ে গেল। তিনি সেখানে মৃত্যুবরণ করলেন। হযরত দাউদ আলাইহিসসালাম এ খবর পেয়ে যুদ্ধের ময়দানে গমন করেন এবং তালুতের লাশ উদ্ধার করে নিয়ে আসেন। অতঃপর মর্যাদার সাথে তালুতের দাফন কাফন সম্পন্ন করেন। অতঃপর দেশবাসী একত্রিত হয়ে হযরত দাউদ আলাইহিসসালামকে তালুতের সিংহাসনে বসালেন। তিনি সিংহাসনে আরোহণ করে দেশবাসীর উদ্দেশ্যে এক উত্তপ্ত ভাষণ দান করেন। তাতে তিনি দেশের সকল অনাচার, অত্যাচার, জুলুম চিরদিনের জন্য বন্ধ করা কঠোর নির্দেশ দেন এবং ন্যায়পরায়ণতা, পরোপকার, উদারতা জীবনের প্রধান কর্তব্য হিসেবে গ্রহণ করার জন্য সকলকে আদেশ দেন। দেশবাসী সানন্দে তার নির্দেশাবলী কবুল করে নেন। কিছুদিন পরে তালুতের কন্যা তার পিতার প্রতিশ্রুতি কথা উল্লেখ করে হযরত দাউদ আলাইহিসসালামকে নিজ বিবাহের পয়গাম প্রেরণ করেন। হযরত দাউদ আলাইহিসসালাম তালুতের অঙ্গীকারের কথা উল্লেখ করে তালুতের কন্যার নিকট এক পত্র লিখেন। পত্রে তিনি উল্লেখ করেন, তার পিতার প্রতিশ্রুতি রক্ষা করা একমাত্র তার উপরই ভরস ছিল, অন্য কারো উপর রক্ষা করার কোনো দায়িত্ব নেই। এমত অবস্থায় তালুত যখন ইন্তেকাল করেছে তখন তার প্রতিশ্রুতি শেষ হয়েছে। এখন আপনার বিবাহের বিষয়টি একান্ত আপনার নিজস্ব ব্যাপার। এক্ষেত্রে যদি আমার সাথে শাদী করার কোনো ইচ্ছা আপনার থাকে তবে নতুন করে প্রস্তাব পাঠান। আপনার পিতার প্রতিশ্রুতি সেখানে থাকবে না। আমি যে আজ রাজ সিংহাসনে বসেছি তাও সে প্রতিশ্রুতির আওতামুক্ত।
হযরত দাউদ আলাইহিসসালামের পত্র পেয়ে তালুতের কন্যা হযরত দাউদ আলাইহিসসালামকে জানালেন যে সে তার পিতার প্রতিশ্রুতি আওতা বহির্ভূত বিষয় হিসাবে নিজ বিবাহের প্রস্তাব প্রেরণ করছেন। যদি হযরত দাউদ আলাইহিসসালাম দয়া করে কবুল করেন তবে নিজেকে তিনি ধন্য মনে করবেন। হযরত দাউদ আলাইহিসসালাম তালুতের কন্যার প্রস্তাব কবুল করলেন এবং এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তার শাদী মোবারক সমাধা হল।